আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাকুমণি কালকে রাত্রে আমাকে সবটা বলেছে। তোমাকে টিটুর বাড়িতে দেখা গেছে। হ্যাঁ, ওই টিটুর বাড়িতে তোমাকে দেখা গেছে। আমার মনে হচ্ছে জানিস, মনে হচ্ছে আমার চারিদিকে না ফুল ফুটছে। হ্যাঁ রে, তারপর তারপর কেমন মনে হচ্ছে যে আমি একটু ওই নদীর পাশে বসে আছি, হাওয়া দিচ্ছে, আকাশের চাঁদটা পুরো ইয়ালো রং ছড়াচ্ছে। তারপর তারপর আমার নাকে ফুলের গন্ধ ভেসে আসছে, সব কেমন ভেসে যাচ্ছে, সাথে আমিও ভেসে যাচ্ছি। আর একটা ভ্রমরা আমার কানে বলছে। কি বলছে? ঋষভ 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 ঋষভ। আমি জানতামই না প্রেমে পড়লে এরকম হয়। আমি চলি, বুঝলি? দুর্গা, দুর্গা, পাগলি মেয়ে, কিন্তু একটা কথা খুব ভালো বলে গেল। সত্যিই তো, ভালোবাসার কথা জানানোর জন্য কি দরকার এত আয়োজনের? কি দরকার ক্যান্ডেল লাইট ডিনারে? কি দরকার কফি শপের? কি দরকার এত কিছুর? মনের কথাটা মনের মানুষকে বললেই তো হয় যে ভালোবাসি। কি ব্যাপার, শুনলাম দুর্গা নাকি প্রেমে পড়েছে? হ্যাঁ পড়েছে তো। ওই তো কৌশিকী বলছিল ওই ছেলের নাম দাম সব নাকি জানে, টিকুটি কুষ্টি আরো কি কি সব সব জানে, বাড়ি ঘর ঠিকানা সব জানে কৌশিকী না রে। হাসলে কেন? ও মা, হাসবো না? হাসারই তো কথা। দুর্গা প্রেম করবে, যার ভাষারই কোনো জ্ঞান নেই, একটা আস্ত কার্টুনও। ভাষা শুনেছেন? কেলিয়ে কানপুর, ঝাক্কাস, ছক্কা পাঞ্জা, এগুলো কোনো ভাষা? আপনার মনে হয় ওকে কোনো ছেলে ভালোবাসবে? বিদ্রুপ করছো কেন? আরে বাবা, ও হয়তো অত গুছিয়ে সাজিয়ে কথা বলতে পারে না, ওটাই ইম্পর্টেন্ট। এই ভালোবাসার কথা বুঝিয়ে বলাটাই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, আমরা নারী, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পুরুষের কাছ থেকে কখনো না কখনো ভালোবাসার কথা শুনেছি। হ্যাঁ, ভিন্ন ভাবে, ভিন্ন সময়ে। পুরুষ কিন্তু সেই নারীতেই আকৃষ্ট হয় যার মধ্যে কিছু নারী সুলভ আচরণ থাকে। দুর্গার মধ্যে কি আছে? হ্যাঁ, ওর বলা চলা, ওর শিক্ষা দীক্ষা, ওর কোন ক্লাস আছে? কোনো ক্লাস নেই, কিচ্ছু নেই। ওর কপালে ভালোবাসাও নেই, ভালোবাসা নেই ওর কপালে। প্লিজ কাকিমণি, প্লিজ, এইভাবে কেন বলছো বলো তো? বুঝতে পারিনি, এইভাবে কেন বলছো? মেয়েটাকে তুমি চেনো, মেয়েটাকে তুমি জানো। মেয়েটা ভালোবাসার খনি, বুঝলে? ভালোবাসার খনি। হ্যাঁ, ওর মুখের ওই কটা ভাষা শুনে প্লিজ ওকে জাজ করতে যেও না। এবং সেটা হয়েছে পুরোপুরি ওই অনাথ আশ্রমে বেড়ে ওঠার জন্য, ব্যাস। এবং তার জন্য সম্পূর্ণরূপে দায়ী তুমি, উৎসব আর মেহেন্দি। প্লিজ বর্দি, সব বিষয়ে আমার দিকে আঙুল তোলাটা বন্ধ করুন তো। কেন, ও তো ভুল কিছু বলেনি মেহেন্দি। ঠিকটা কি বলেছে? ওই দেখি মনে করিয়ে দিই তাহলে। রাজু শিশু দুর্গাকে এই বাড়ি থেকে নিয়ে চলে গেল, আর সেই শিশুটাকে অনাথ আশ্রমে বড় হতে হলো। কেন, কিসের জন্য? উত্তর দে। না মানা, উত্তর এদের মুখে নেই। চিন্তা করো না, এদের মুখে
কোনো উত্তর নেই। দুর্গা বলেই না এদেরকে ক্ষমা করে দিয়েছে। আসলে কি জানো তো মা, দুর্গার ভিতরে না একটা পরিবার পাওয়ার লোভ আছে, জানো, একটা পরিবার পাওয়ার লোভ। সবাইকে নিয়ে একসাথেও বাঁচতে চায়। 20টা বছর তো এই অনাথ আশ্রমে একা একা থেকেছে, একা একা বড় হয়েছে। তো সবাইকে নিয়ে না একসাথে একসাথে সবাইকে নিয়ে, পরিবারকে নিয়েও বাঁচতে চায়, থাকতে চায়। এই কথাটা এরা বোঝেনি, এরা এই কথাটা বোঝেনি। কাকিমণি, তুমি একজন নারী, আমিও একজন নারী। আমরা তো ভালোবাসার কথা বলতে পারি, আমরা ভালোবাসার কথা শুনেছি, আমরা তো জানি কিভাবে বলতে হয়। হ্যাঁ, দুর্গা হয়তো এত সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথাবার্তা বলতে পারে না, কিন্তু ওকে যদি সঠিকভাবে কোনো ছেলে চিনতে পারে না, দেখবে দুর্গাকে খুব ভালোবাসবে। ওকে ছেড়ে কোনোদিন যাবে না, কোনোদিন না। বড়দি, দুর্গাকে যদি কোনো ছেলে বিয়ে করে না, একটা কারণেই করবে। যখন সে জানতে পারবে যে দুর্গা মুখার্জি বাড়ির মেয়ে, আবার যখন জানতে পারবে যে দুর্গা এই মাসনাদে বসে আছে, মুখার্জি বাড়ির মাসনাদে, তখন সে বিয়ে করতে রাজি হবে। আদারওয়াইজ দুর্গার মধ্যে এমন কোনো কোয়ালিটি নেই যার জন্য কোনো পুরুষ মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়। ঠিক তাই। কোনো পুরুষ ওকে দেখে প্রেমে পড়বে বলে আমার তো মনে হয়। আমি বলি তার থেকে ওকে একটা দেখে শুনে একটা ভালো একটা বিয়ে দাও। কৌশিকী আমার সন্ধানে আছে। হ্যাঁ, আমার 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 বাপের বাড়ি, মানে আমার 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 পিস্তুত বোনের ভাসুরের নাতি, খুব ভালো, দারুণ স্কলার ছেলে, একদম বিদেশে থাকে। ও ওখানকারই সিটিজেনশিপ নিয়ে নিয়েছে। বলো তো, আমি কথাবার্তা বলি না কাকিমণি, কোনো লাভ নেই। আমার মনে হয় না দুর্গা এভাবে কোনোদিনও বিয়ে করবে। ও যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করবে। দুর্গা আর ভালোবাসা, অবশ্যই ও তো এ পরিবারের রানী। ওকে কেউ ভালোবেসে বিয়ে করবে না। ওকে বিয়ে করবে অর্থের লোভে, টাকার লোভে, সম্পত্তির লোভে, প্রপার্টির লোভে, ক্ষমতার লোভে। ঠিক যে লোভে এখনো পর্যন্ত তুমি উন্মাদের মতন ছুটে চলেছো, তাই তো, সবকিছু ধ্বংস করার জন্য। এই সকালবেলায় না এই সমস্ত আলোচনা একদম ভালো লাগছে না রে। দরকার আছে গো, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার খুব দরকার আছে। কাকুমণি কালকে রাত্রে আমাকে সবটা বলেছে। তোমাকে টিটুর বাড়িতে দেখা গেছে। হ্যাঁ, ওই টিটুর বাড়িতে তোমাকে দেখা গেছে। কাকাই, জগদ্ধাত্রী বলেছে বলে না দুর্গা তোমাদেরকে শেষবারের মতন কিন্তু ক্ষমা করে দিয়েছে। ওর প্রতি কৃতজ্ঞ থাকো প্লিজ।